আমি সম্মানিত ইমাম সাহেবদেরকে বলবো যে খুব একাগ্রতা নিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমাদের এই উদাসীনতা, অবহেলা আমাদেরকে যে কখন নিঃশেষ করে দিচ্ছে তাও আমরা উপলব্ধি করি না। আর এই জন্যই কবি ইকবাল আল্লাহর কাছে আবেগাকুল হয়ে বলতেছিলেন, এহসাসে নায়াত কর आसारे मुसीबत का इमरोज की शोरश में फिर अंदीशाए फरदा दे। আল্লাহ বিপদ মুক্তি চাই না, তবে এখন যে বিপদে আছি এর চেয়ে যে একটা মহা বিপদ অপেক্ষা করতেছে, এই বর্তমান বিপদ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণের, সচেতন হওয়ার হুঁশ আমাদেরকে দাও, যাতে মহা বিপদের সময় আমরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারি। আমি জানি না আমার কথা আপনারা ঠিক ততটুকুই উপলব্ধি করতে পারবেন যতটুকু আপনাদের এহসাস, অনুভূতি শক্তি আছে। এনেস্থেসিয়া দেওয়া রোগীকে কিলঘুষি মারলেও তো সে টের পায় না। দুনিয়ার জাদুতে যারা মাতাল হয়ে আছে তাদের এই ব্যথা অনুভব না হওয়ারই কথা। লাউগভিয়ান্নাহুম, মাতাল করে দিয়েছে শয়তান। সুতরাং মাতালের জন্য হুশ আনা অনেক কঠিন, কিন্তু আপনারা ইমাম সাহেবান, আপনাদের উপলব্ধি থাকতে হবে, অনুভূতি থাকতে হবে, এহসাস থাকতে হবে। আমাদের উপলব্ধি রাখা উচিত আমরা হামচুমনে ডাঙ্গুরে নিজ ভবনে নিজেকে মনে করি অনেক কিছু। এক একটা দরবার, এক একটা সিলসিলা, এক একজন ব্যক্তি, এক একজন বক্তা যখন বক্তৃতা দেয় তখন মনে হয় যেন সারা দুনিয়া তার মুঠোর মধ্যে, অথচ পায়ের নিচে যে মাটি নেই সে খবরও নাই। ইতিমধ্যে কানাডার এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নেসারাবাদে, ওই অনলাইনে নেসারাবাদ দেখে দেখে উনি এখানের সাথে জড়িত না, উনি নেসারাবাদ দেখতে আসলেন। একদিন অবস্থান করলেন, ভোররাত্রে এসে আমাকে সে হাউমাউ করে কান্না শুরু করলেন। হুজুর, আমার দিলটা ভরে গেছে, আপনাদের এখানে কিছু আলেম কি তৈরি করতে পারেন? এ বলতেছে আর কাঁদতেছে, কিছু আলেম কি তৈরি করতে পারেন যারা সাহাবায়ে কেরামের মতো, তাবিনের মতো, তাবে তাবিনের মতো, আউলিয়ায়ে কেরামদের মতো জীবনটাকে দান করবে ইসলামের জন্য? আমি খরচ বহন করব তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি তো ইংরেজি শিক্ষিত মানুষ, আমার তো অত এলেম কালাম নাই, কিন্তু পৃথিবীর বুকে এখনো বহু দেশ আছে যেখানে ইসলাম শব্দটা পর্যন্ত জানে না। ইসলামের দাওয়াত তো পোষা দূরের কথা, ইসলাম নামের একটা ধর্ম আছে পৃথিবীতে, এটা জানে না। দেশগুলোর নাম বলল যে তাদেরকে এভাবে জীবনের দাবি ছেড়ে রওনা করতে হবে, আমি তাদেরকে প্লেন ভাড়া দিয়ে সেই দেশে পৌঁছাবো, এই পর্যন্ত আমার কাজ। এরপর তারা মাটি খেয়ে না খেয়ে ওইখানে মরে থাকবে। সেই দেশগুলোর কাছে অন্তত গিয়ে একবার হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ বলবে, একবার আজান দিবে, অন্তত ইসলামের একটা দাওয়াত পৌঁছলো। আর না হলে কাল কিয়ামতে নবীজির কাছে গিয়ে আমরা কি বলবো যে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য নবীজি নিজের আপন বাড়ি ঘর সব ত্যাগ করলেন, সর্বস্ব হারালেন। যে ইসলামকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়ায়ে কেরাম রসুলের রেখে যাওয়া আমানতটাকে রক্ষা করার জন্য জান কোরবান করলো, সেই ইসলামটা নিয়ে আমরা আজকে সবাই ব্যবসা করতেছি, আমাদের আখের গুছাচ্ছি, কিন্তু সেই আমানতটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি আমাদের চেষ্টা আছে? আমি বললাম চেষ্টা করবো, আপনি দোয়া করেন, যোগাযোগ রাখবেন। আর মনে মনে বলি, আল্লাহ উনি যেন আর দ্বিতীয়বার ফোন টোন না করে আমার এখানে। আমি তো সারা জীবন কাটতে খাইলো একটা হুজুর পাবো না যে বলবে। কিন্তু এই ধারণা যে ঠিক না তা বুঝলাম কি করে? আধা ঘন্টা পরে সেক্রেটারি জেনারেল ফোন দিয়েছে,
সেই রাঙ্গামাটির একটি বিচ্ছিন্ন উপজেলা, যেখানে যেতে 3 ঘন্টা ট্রলারে থাকতে হয়েছে, 1 ঘন্টা হাঁটতে হয়েছে, উপজেলায় যেতে। সেখান থেকে খালুজান, আমার নম্বর তো নেটওয়ার্ক নাই, এটা এখানের একটা নম্বর থেকে ফোন করতেছি। আপনি আশ্চর্য হবেন, এখানে এই দেশ ভ্রমণে কিছু ওলামায়ে কেরাম আসছিল, তারা এই উপজেলাটা আসছিল। আসার পর যখন দেখছে একজনও মুসলমান নাই, তাদের ভিতর থেকে এক মাওলানা সাহেব নিয়ত করেছে আর বাড়িতে যাবে না, এখানেই পড়ে থাকবে। তো বাপের এক ছেলে আলিয়া মাদ্রাসায় পড়া, কামেল পাস, বাবাকে চিঠি দিয়ে দিল যে বাবা আমি আর বাড়িতে আসবো না, আপনি আমার দাবিটা ছেড়ে দেন। বাংলার মাটিতে এমন একটা জায়গা যেখানে একটি আজান নাই, একজন মুসলমান নাই, তো আমি এখানে খেয়ে না খেয়ে আজান দিব আর রাস্তার উপর নামাজ পড়বো, আমার দাবিটা ছেড়ে দেন। তো এমন ছেলে তো ওই বাবার ঘরেই জন্ম হয় যে বাবা এটা সহ্য করতে পারে। বাবা এই চিঠি পাওয়ার পর ডাল চাল 1 বছরের সব নিয়ে আবার ওই ঠিকানা ধরে সেখানে হাজির হয়েছে। বলছে বাবা তোমার আসতে হবে না, তুমি এখানেই থাকো। তা আল্লাহ পাকের মেহেরবানিতে সেই মৌলভী সাহেবের চেষ্টায় সেখানে মসজিদ হয়েছে প্রায় 10-12টা, মাদ্রাসা হয়েছে একটা। তো যাই হোক, এতগুলো কথা এর জন্য বললাম, এ তো বাংলাদেশ। আপনারা সামান্য কাতার ফুটবলে দেখেন, প্রায় 1500-র ঊর্ধ্বে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, অমুসলিম কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। এরা কারা? এই বর্ণনায় এসেছে যে এরা এমন সব মানুষ যারা জীবনে ইসলাম নামের শব্দটাও জীবনে শোনে নাই। তারা ইসলামের ওয়াজ শুনে মুসলমান হয় নাই, আজানের ধ্বনি শুনে তারা আশ্চর্য হয়েছে, ধ্বনি কিসের? প্রত্যেকটা মসজিদের সামনে শত শত অমুসলিমরা ভিড় করে দাঁড়িয়ে থাকে আজান শোনার জন্য, আর আজানের পর মসজিদের সামনে মুসলমান হওয়ার হিড়িক পড়ে। আল্লাহু আকবার। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।